আঙ্গুর নোয়াখালীতে একটা বিমানবন্দর সরকারের পক্ষ থেকে যেন তাড়াতাড়ি স্থাপন করে, কিনলে তাড়াতাড়ি স্থাপন করব। এই বাংলাদেশের অর্থনীতিতে নোয়াখালীর মানুষের বিশাল অবদান রয়েছে। আর নোয়াখালীর ভাষায় যদি একটু বলেন, মানে দাবিটা। আঙ্গ একখান দাবি এটা হলো আঙ্গ নোয়াখালীতে একখান আন্তর্জাতিক মানের বিমানবন্দর চাই। আমাদের নোয়াখালী সারা বিশ্বের ভিতরে নাম করা একটা জেলা। সারা বাংলাদেশের এত জেলার মধ্যেও আপনারা বিদেশে যারা আছেন বা আপনারা যারা বিদেশে যান, জিয়ানে যান, যদি জিজ্ঞান যে বাংলাদেশের ভিতরে কোন জেলা আপনারা চিনেন, ব্যাগে কইব আমরা নোয়াখালী চিনি। এই জন্য এবং বাংলাদেশের অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সকল ক্ষেত্রে বাংলাদেশের সকল ভূমিকার মানুষের জন্য এবং বাংলাদেশের অর্থনীতি চাকা সম্প্রসারণের লক্ষ্যে নোয়াখালী দেখেন বিমানবন্দর চাই ইনশাল্লাহ চাই। আমাদের দাবি বাস্তবায়ন হবে, এটা আমরা আশা রাখি। অনেক প্রবাসী আমাদের দেশে এবং অর্থনৈতিক বাংলাদেশের প্রায় 30% এই নোয়াখালীর ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে আমাদের দাবিটা হচ্ছে নোয়াখালী বিমানবন্দরটা খুবই জরুরি। নোয়াখালীর ভাষায় যদি শুনতে চাই, নোয়াখালীর ভাষায় আঙ্গ বিমানবন্দর দরকার। আজকের দাবি হচ্ছে আমাদের নোয়াখালীতে অলরেডি বিমানবন্দর আছে, সেই বিমানবন্দরটা চালু করার জন্য ইতিমধ্যে আমাদের 2 জন প্রতিমন্ত্রী যায় সেটা দেখে আসছে, রানওয়ে সব ঠিক আছে, এখন বিমানবন্দরটা চালু করা জরুরি। সেটা আমরা আজকের প্রোগ্রাম থেকে দাবি করতেছি, এই ঈদে যাতে আমরা বিমানে করে নোয়াখালীতে যেতে পারি, অবিলম্বে এই বিমানবন্দরটা চালু করা হোক। নোয়াখালীতে একটা বিমানবন্দর, আমাদের দাবিটা যৌক্তিকতা এই জন্য যে আমরা আসলে নোয়াখালীতে বিমানবন্দরের অনেকগুলা অবকাঠামো অলরেডি করা আছে, রানওয়ে করা আছে, জায়গা একোয়ার করা আছে, এরকম অনেক কিছু করা আছে। তো ওই জায়গাটা যেহেতু এটা একটা অলরেডি জায়গা নেওয়া আছে, রানওয়ে করা আছে, তাইলে এটাকে একটু সংস্কার করে এখানে বিমানবন্দরটা চালু করা যেতে পারে বা চালু করা সম্ভব। এই জন্যই আমরা আমাদের মাননীয় সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদেরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, যেহেতু এটা অবকাঠামো আছে তাহলে এটাকে একটু করে এটার একটু পরিবর্তন পরিচর্যা করে এটাকে একটা বিমানবন্দর হিসেবে, পূর্ণাঙ্গ বিমানবন্দর হিসেবে চালু করার জন্য এটাই আমাদের প্রধান দাবি।